আসছে, মনে হয় নবী আসবে, বলি আল্লাহু আকবার। কারণ বিলালের আজানের পরে বিলালের আজানের পরে নবীজি নামাজ পড়াতো। বিলাল আসছে মানে নবী আসবে। হযরতে বিলালের আরেকটা গুণ ছিল, নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে এত মহব্বত, এত ভালোবাসা নবীজির প্রতি হযরতে বিলালের ছিল যে ওই রাস্তাকে তিনি পরিষ্কার করে দিতেন, বলি সুবহানাল্লাহ। ওই রাস্তার যত পাথর কাটা, যত যাহা কিছু ছিল, যত যাহা কিছু থাকতো, হযরতে বিলাল সব পরিষ্কার করে দিতেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী মক্কা বিজয়ের পর মসজিদে হারামের মুয়াজ্জিন হিসাবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। হযরতে বিলালকে মুয়াজ্জিন নিযুক্ত করার পর একজন কাফির বলল যে আল্লাহকে ধন্যবাদ, এই দিন আসার আগেই আমার বাবার মৃত্যু হয়ে গেছে, আমার বাবা এই দৃশ্য দেখে নাই। একজন কাফের এই কথা বলল। আর একজন কাফের নাম আমর ইবনে আস, সে বলল যে মুহাম্মদ একটা কালো কাককে খানায়ে কাবার মর্যাদা নষ্ট করার জন্য মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে বিলালকে কালো কাক বলে সে সম্বোধন করলো। আবু সুফিয়ান বললেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ আমি যদি কোনো মন্তব্য করি মুহাম্মাদের উপরে ওহীর মাধ্যমে আমাদের সব কথাগুলো জানায়া দিবেন, অতএব এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আল্লাহ তাআলা তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমাতে অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাদের কাছে এই ধ্যান ধারণা ছিল যে যে বংশ মর্যাদায় শ্রেষ্ঠ হবে সেই খানায়ে কাবার মুয়াজ্জিন হবে, যে দেখতে সুন্দর হবে সে খানায়ে কাবার মুয়াজ্জিন হবে, যে সম্পদশালী বংশীয় হবে সে খানায়ে কাবার মুয়াজ্জিন হবে। আর বিলাল তো তার বংশ নেই, সে একজন হাবশী কৃতদাস গোলাম। হযরতে বিলালের মতো একজন দেখতে ভালো না এমন একজন মানুষকে খানায়ে কাবার মুয়াজ্জিন বানায় দিল, এটা তাদের কাছে অপছন্দ হলো। এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব। কিন্তু আমার আল্লাহর কাছে কোনো বংশের দাম নাই, কোনো মর্যাদার দাম নাই, কোনো সাদা কালো কোনো মানুষের দাম নাই। সাদা মানুষের দাম কালো মানুষের উপরে নাই, কালো মানুষের দাম সাদা মানুষের উপরে আল্লাহর কাছে নাই। বংশীয় মানুষের দাম অবংশীয় মানুষের উপরে নাই, অবংশীয় মানুষের দাম আল্লাহর কাছে বংশীয় মানুষের উপরে নাই। আল্লাহর কাছে বৃদ্ধের দাম যুবকের চাইতে না, যুবকের চাইতে বৃদ্ধের দাম যুবকের চাইতে না, যুবকের দাম বৃদ্ধের চাইতে না। ছোট মানুষের দাম খাটো মানুষের দাম আল্লাহর কাছে লম্বা মানুষের কাছে না, মানুষের চাইতে না। লম্বা মানুষের দাম ছোট মানুষের চাইতে আল্লাহর কাছে না, আল্লাহর কাছে তারই দাম, তারই দাম, তারই দাম, তারই দাম যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হলো সে যার টাকা আছে, সম্পদ আছে, পয়সা আছে, বংশ আছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কাছে ওই বান্দার নাম
যেই বান্দার অন্তরের মধ্যে পরহেজগারি আছে। আরবের যে বড় বড় বংশীয় মানুষ আছে তাদের চাইতে হযরতে বিলালের দাম অনেক বেশি। কারণ কি? কারণ হযরতে বিলালের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে হযরতে বিলালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই এলাকার মুসলমান, অবিদ্য যুবক ভাই, হযরতে বিলালের দাম আল্লাহর কাছে কেমন বেশি? হযরতে বিলালের দাম আল্লাহর কাছে এমন, একবার নবীজির কাছে মদিনার মুনাফিকরা এসে বলে, ও মুহাম্মদ, ও নবী গো, বিলাল তো সুন্দর করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে পারে না। বিলালের চাইতে একজন সুললিত কণ্ঠওয়ালা মুয়াজ্জিন মসজিদে নববীতে নিযুক্ত করেন। নবীজি একজন সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন মদিনায় নিযুক্ত করলেন। জোহরের আযান নতুন মুয়াজ্জিন দিলেন, আসরের আযান নতুন মুয়াজ্জিন দিলেন। সন্ধ্যাবেলা জিবরাইল আমিন নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? আজকে কি দুনিয়ার মধ্যে জোহর আসরের আযান হয় নাই? বলে, হ্যাঁ, জোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে। বলে, কে? বলে, আজকে তো আকাশে মসজিদ আল বাইতুল মামুরে সপ্ত আকাশে আযান হয় নাই। বলে, বিলাল কি আযান দেয় নাই? বলে, না, বিলালকে মুয়াজ্জিন হিসেবে পরিবর্তন করা হয়েছে। বিলালের জায়গায় সুন্দর কণ্ঠ আর একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। বলে, এই জন্যই তো বিলাল আযান দেয়, আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বিলালের আযান মসজিদ আল বাইতুল মামুরে পৌঁছে ফেরেশতাদের কিবলা হলো মসজিদ আল বাইতুল মামুর। দুনিয়ার মধ্যে বিলালের আযান ওখানে পৌঁছানোর পর মসজিদ আল বাইতুল মামুরের মধ্যে আযান হয়। বিলাল যদিও কালো, কিন্তু বিলালের অন্তরের মধ্যে ভয় রয়েছে কার? বিলাল যদিও কালো, বিলালের অন্তরের মধ্যে মহব্বত রয়েছে কার? ওই এলাকার মুসলমান। এবার জিবরাইল আমিন বললেন, না না, ও নবী গো, বিলালকে আযান দিতে বলুন। ওই এলাকার মুসলমান বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার পুনরায় মুয়াজ্জিন নিযুক্ত হলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকালের পর নবীজির রওজার সামনে গিয়া হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনি দুনিয়াতে ছিলেন, ও নবী গো, আমি আযান দেওয়ার পর আপনি হুজরে আয়েশা থেকে বের হয়েছেন। আমার আযানের পর আপনি নামাজ পড়িয়েছেন গো নবী। ইয়া নবী, আমার আযানের পরে তো এখন আর আপনি বের হইবেন না, আপনি আর নামাজ পড়াইবেন না গো নবী। আমার যে আযানের পরে আপনি নামাজ পড়াইবেন না, আমি বিলালও আজ থেকে সেই মদিনায় থাকবো না। কারণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল ভরপুর, যেটা নবীর জীবদ্দশায় যতটুকু না বোঝা গেছে। বিলাল আসছে, মনে হয় নবী আসছে, মনে হয় নবী আসবে বলি আল্লাহু আকবার। কারণ বিলালের আযানের পরে বিলালের আযানের পরে নবীজি নামাজ পড়াতো। বিলাল আসছে মানে নবী আসবে। হযরতে বিলালের আরেকটা গুণ ছিল,
নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে এত মহব্বত, এত ভালোবাসা নবীজির প্রতি হযরতে বিলালের ছিল যে ওই রাস্তাকে তিনি পরিষ্কার করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ওই রাস্তার যত পাথর কাটা, যত যা কিছু ছিল, যত যা কিছু থাকতো হযরতে বিলাল সব পরিষ্কার করে দিতেন। বলি সুবহানাল্লাহ। বাচ্চারা গিয়া বাসায় বলতেছে বেলাল আসছে, বেলাল আসছে, মনে হয় আমাগো নবী আইবো, আমাগো নবী আইবো। সুবহানাল্লাহ। কোন মসজিদে যদি কোন ইমাম সাহেব দীর্ঘ বছর কয়েক বছর থাকে, তাহলে সে যখন আবার কয়েক বছর পরে দেখা করতে আসে, বাচ্চারা দেখা বলে না আমাগো আগের হুজুর আইছে, বলে কি বলে না যে আমাগো আগের হুজুর আইছে, আগের হুজুর আইছে। পরে বিলালকে দেখে তো বাচ্চারা বলতেছে বিলাল আসছে, মনে হয় নবী আইব। তো এবার সবাই হযরতে বিলালকে বললেন, ও বিলাল, কতদিন পর্যন্ত তোমার সুমধুর কণ্ঠের আজান আমি শুনতে পাই না। ও বিলাল, একটু আজান দাও, তোমার আজান শুনতে চাই। তোমার আজান শুনলে নবীর যুগের কথা আমাদের মনে পড়ে যাবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি আজান দিব না, কারণ সেই আজানের পরে নবী আসবে না, এমন আজান আমি দিব না। সবাই গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আবদার করলো, বলো ও হুসাইন, তুমি তো নবীজির নাতি, তুমি বিলালকে বলো সে যেন আজান দেয়। তুমি যদি আবদার করো, বিলাল তোমার আবদার ফালাইবে না, তোমার কথা বিলাল শুনবে। আমরা বিলালের আজান শুনতে চাই। ওঠো বিলাল মিনার হতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনার হতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে আজান দিলে কলিজা মর যায় গো চিরে, আমার আজানকে শুনিবে, আমার আজানকে শুনিবে। নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনার হতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়।
আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। তুমি আজান দাও, তোমার আজান শুনতে চাই। তোমার আজান শুনে নবীর যুগের কথা আমরা মনে করব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারে আজান দিয়েছেন, বলি আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিলেন, মদিনার সব নারী পুরুষরা ঘর থেকে বের হয়ে পড়লেন, বলে আরে বিলাল আজান দিছে, মনে হয় নবী দুনিয়ায় চলে আসছে, বলি আল্লাহু আকবার। ওই নিশাকার মুসলমান হযরতে বিলাল কালো, তবে তার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মহব্বত কার? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে ভয় রয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশ মর্যাদার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সাওয়ালা মানুষের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র আল্লাহ পাকের তাকওয়াবান বান্দা বান্দির দাম। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের অন্তরের মধ্যে ভয় রাখবো কার? জোরে বলেন কার? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে আপনার ভয় দান করুন, আপনি আমাকে তাকওয়া দান করুন। আল্লাহর নবী কিভাবে আল্লাহর কাছে তাকওয়ার জন্য দোয়া করতেন? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে তাকওয়া চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়ত চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে অমুখাপেক্ষী চাই। এই চারটা দোয়ার মধ্যে নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহর কাছে তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কখনো নামাজ ছাড়তে পারবে? সে কখনো অশ্লীল ছবি দেখতে পারবে? যেই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই যুবক রাত্রে হেডফোন লাগায়া গান শুনতে পারবে? যেই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কখনো বাবা, ইয়াবা, গাঞ্জা এগুলা খাইতে পারবে? এগুলা মনে হয় এই এলাকায় নাই। আছে? সামান্য আছে। আমাদের সেলিম ভাই ডাক্তার সাহেব, মেম্বার সাহেব সেলিম ভাই, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। সে আমাকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে নিয়ে আজকে আপনাদের স্টেজে ওঠার আগ পর্যন্ত আমাকে রাহবারি করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। অত্যন্ত আলেম প্রিয় একজন মানুষ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে, বলুন আমিন। মৃত্যু পর্যন্ত এভাবে আলেমদেরকে মহব্বত করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। তো আমার সেলিম ভাই বললেন যে সামান্য কিছু আছে। এই সামান্য শব্দটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে, যে সামান্য আছে, বেশি নাই। তবে হে যুবক, তোমার কাছে আবদার করি, করজোরে আবদার করি, এই সামান্য কটুকু থাকা যাবে? যে বৃদ্ধ বাবার অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়, ওই বৃদ্ধ বাবা কখনো মুখে দাঁড়িয়ে রেখে স্মোকিং করতে পারবে? বিড়ি স্মোকিং বোঝেননি?
হুজুর আপনি ইংলিশ আমরা বুঝি না, গ্রামগঞ্জের মানুষ কোন সোজা ডাইরেক্ট বিড়ি আর সিগারেট। অনেক বুড়া মানুষ আছে বিড়ি সিগারেট খায় না, খায় খায় কি খায় না? মুখে মুখ ভরা ধারী, নামাজও পড়ে, বিড়িও খায়, সিগারেটও খায়, আছে না নাই? আচ্ছা কোন দেখেন, একটা আমি প্রকাশ্যে কাউকে বলবো না যে আপনি বিড়ি খাইবেন না, এটা ওয়াদা করেন। মন থেকে আল্লাহকে হাজির নাজির করে বলেন যে আজকে থেকে এই মাহফিল থেকে বের হওয়ার পর থেকে, দোয়ার পরে, এই মসজিদের বাউন্ডারি থেকে বের হওয়ার পরে আর জীবনে কখনো বিড়ি সিগারেট এই জবানটার মধ্যে উঠাবো না। নিয়ত করা যায়? যায় ইনশাআল্লাহ? অন্তর থেকে বলেন ইনশাআল্লাহ। কারণ ওয়াদা করালে গুনাহ হবে, ওয়াদা বরখেলাফ করলে। মন থেকে, আসলে এগুলো আমাদের মন থেকেই বলতে হয়। কি বলেন হুজুর? এগুলো মন থেকে বলেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আমিন। স্মোকিং, বিড়ি সিগারেট এটা আমাদের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর, ঠিক কিনা বলেন? এই মাইকম্যান তুমি খাও নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের মাইকম্যান খায় না, সাউন্ড ভালো করে দিও। তো যে কথা বলতেছিলাম, অন্তরে ভয় রাখবো কার? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তাকওয়া কি এই ব্যাখ্যা চাইলেন। কিসের ব্যাখ্যা? তাকওয়া, আল্লাহর ভয়ের ব্যাখ্যা চাইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন। হে উবাই ইবনে কাব, বলো তাকওয়া কি, বলো তাকওয়া কি? কারণ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, এমন একজন সাহাবী যিনি, যার ইলম ছিল অনেক বেশি অন্যান্য সাহাবীদের তুলনায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইলম অনেক বেশি ছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাটাগের পথে হাঁটছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি কাটাগের পথে হাঁটছি। বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাটাগের পথে হাঁটছেন কিভাবে? বলে, আমি এমনি ভাবে কাটাগের পথে হাঁটছি যেন আমার গায়ে একটা কাঁটাও না ঢুকে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে হবে যেন আপনার দ্বারা একটা গুনাহ না হয়ে যায়, একটা মুহূর্ত যেন আল্লাহর নাফরমানি না হয়। প্রতিটা মুহূর্ত এইভাবেই আমাদের অতিবাহিত করতে হবে। যারা বলেন ঠিক কিনা?